1000 টাকা নোট ভাঙলে দেখা যায় যে 1 কেজি খেজুর কিনতে আমাদের টাকা শেষ। হয়তো রমাদান গেলে, ঈদ গেলে হয়তো দাম কমবে, কিন্তু সব কিছু দাম বেশি এখন। তাকে সময় দিতে হবে, তাকে বুঝতে হবে। তার ক্রয় ক্ষমতার পুরোটাই বাইরে। মানে আমরা যে ফল খামো টাকা দিয়ে কিনে সেই সামর্থ্য আমাদের নাই। মনে করো 400-500 টাকা করে মনে করো 1 কেজি আমার ফল কিনা খাওয়ার সামর্থ্য আছে। শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ওই রকমই আছে, এখনো কমেনি। যে আশার যেটা ছিল যে হয়তো দাম অনেক কমে যাবে, বাট কমেনি। এখন এটা 1-2 দিনে তো সাধারণ সরকার কয়দিন আগে করছে, 1-2 দিনে তো আর বলা যায় না, 1-2 দিনে তো ফিডব্যাক আসবে না। এটা একটা স্টেবিলিটি লাগবে, একটা টাইম লাগবে। নতুন সরকারের কাছে প্রত্যাশা যাতে জনগণ সবাই যেন আমরা যেটা আমাদের একটা 1000 টাকা নোট ভাঙলে দেখা যায় যে 1 কেজি খেজুর কিনতে আমাদের টাকা শেষ, এইটা যেন না থাকে। মানে সাধারণ মানুষ কিছু কিনতে পারি যাতে, মানে স্বাচ্ছন্দ্যে 1000 টাকা দিয়ে যাতে বাজার করতে পারি, এটাই সরকারের কাছে প্রত্যাশা। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। মনে হয় নাই, কারণ এখনো তো বাজার দাম অনেক দেখতেছি এবং সব কিছুর দাম বেশি। আমার রমাদানের জন্য মনে হয় দাম মনে হয় বাড়ছে, তাই না? তার জন্য হয়তো রমাদান গেলে, ঈদ গেলে হয়তো দাম কমবে, কিন্তু সব কিছু দাম বেশি এখন। তাকে সময় দিতে হবে, তাকে বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। সে যখন আরো চলমান হবে তার সরকার, তখন দেখা যাবে যে বাজারের মানটা কেমন হয়েছে, বা আমাদের শাকসবজির দাম বা আমাদের ভোজ্য পণ্যের দাম কেমন হয়েছে পরে বোঝা যাবে। এখন উনি মাত্র আসলো, এখনই বোঝা যাবে না। আগামীদের প্রত্যাশা আশা করি অবশ্যই ভালো হবে, এটা আমরা চাই। সবাই চাই ভালো হোক, আমরা চাই ভালো হোক। তার ক্রয় ক্ষমতার পুরোটাই বাইরে। মানে আমরা যে ফল খামো টাকা দিয়ে কিনে সেই সামর্থ্য আমাদের নাই। কারণ কোনো ফলের মনে করেন যে দাম কইলি মনে করো 400-500 টাকা করে মনে করো 1 কেজি আমার ফল কিনা খাওয়ার সামর্থ্য আছে। কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। অত্যাচার সে নতুন সরকার আসলে এখন বইসে হয়তো সিটে বসলে হয়তো তখনই এরা নিয়ন্ত্রণ করবে। এখন বাজার তো আর আগে, মানে ওরা তো আগে তো আসে নাই, মানে নতুন আসছে। নতুন আসার পরে সিটে বসার পরে ঠিকঠাক করবে বাজার, সময় লাগবে। হ্যাঁ।